জানি না কোথায় যাব, এখনও গন্তব্যস্থল ঠিক করিনি। যেতে যেতে সিদ্ধান্ত নেব কোথায় যাওয়া যায়। মনে করলো যাবো এবারে বাইকটা যাবো একটু শিক্ষকের সাথে দেখা করতে। দিয়ে যেতে যেতে এক জায়গায় অষ্টম প্রহর হচ্ছিল। তো অষ্টম প্রহরের শেষ আজকে নগর সংকীর্তন ছিল। তো এখানে দেখলাম গৌর নিতাই দুজন সেজেছে, তাদেরকে একটু দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। দেখুন কীরকম লাগে তাদেরকে। তো আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে প্রায় 150 বছরের পুরনো এক রাধা মাধবের বিগ্রহ আছে। যে বিগ্রহটা রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। আর ওখানে যারা বংশধরেরা আছে, শোনা যায় যে রানা প্রতাপ সিংহ, যে আমাদের একজন মেবারের যে যোদ্ধা ছিল, সেই যোদ্ধার রাজ্যের কিছু প্রজারা এখানে আছে, সিংহ পরিবার কিছু, তো সেখানেই যাচ্ছি। তো চলে আসলাম সেই প্রাচীন মন্দিরে। ভগবানের চরণামৃত আছে, সেবন করেন। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একটা সাইডে গিয়ে দেখছি বাগানের মধ্যে কিছু ঘোড়া, একটা হাতির স্ট্যাচু টাইপের। তো এখানে এসে জানতে পারলাম যে এটা আদিবাসীদের একটা অনুষ্ঠান হয় এখানে, বছরের বিশেষ একটা সময়। তো জায়গাটা খুব ভালো লাগলো বলে দাঁড়িয়ে পড়লাম এবং আপনাদের দেখানোর জন্যে ভিতরে একটু ঢুকেও পড়লাম। দেখুন কীরকম লাগে। রাস্তার ধারে সবুজ ঘাস, দেখতে এত সুন্দর লাগছে, সুন্দর প্রাকৃতিক সুন্দর। চলে আসলাম জলেশ্বর মন্দিরে। তো এখন মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি, তারপরে বাইকটা রেখে দিয়ে উপরের দিকে উঠি। ফাইনালি আমরা দুজনে চলে আসলাম জলেশ্বর মন্দিরে। এখন মন্দিরের উপরে উঠবো, আশেপাশে মন্দিরের লোকেশনগুলো দেখাবো। পুকুরে স্নান করে ভক্তরা মন্দিরের উপরে ওঠে, সব মামনিরা এসেছে। পুকুরে স্নান করে ভক্তরা এই মন্দিরে প্রবেশ করে। বছরের চৈত্র মাসের সময় এখানে প্রচুর ভিড় হয়। এছাড়া কিছুদিন আগে যে শিবরাত্রি ছিল, সেই শিবরাত্রির উপলক্ষে এখানে প্রচুর বড় একটা মেলা হয়েছিল। আমরা কোনো কারণে আসতে পারিনি। পেছনে হচ্ছে এই মন্দিরের প্রবেশদ্বার। আস্তে আস্তে মন্দিরের উপরে আমরা যাওয়া শুরু করলাম। মন্দিরের উপরে লোকেশনও খুবই সুন্দর। বৈষ্ণবদের মধ্যে সেরা, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শিবজি ওই যে বসে আছেন। হর হর মহাদেব। মন্দিরে বিভিন্ন রকম স্ট্যাচু করে টাকা আছে, যে ভগীরথ কীভাবে গঙ্গাকে নিয়ে এসেছিল সেই রকমভাবে। গঙ্গা যখন পৃথিবীর আবির্ভাব হয়, সেই গঙ্গা কীভাবে এসেছিল, যে অগস্ত্যমুনি যে গঙ্গাকে এক গুণ সে নিজের পেটের মধ্যে নিয়ে গিয়েছিল, যে ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছিল। পোর্ট্রেট তৈরি করা আছে যে যখন
সমুদ্র মন্থন করা হয়, এই সমুদ্র মন্থনের সময় একদিকে ওষুধ, একদিকে বেদ, বাসুকিনা, এবং এখানে কচ্ছপ ছিল। এই কচ্ছপটা হচ্ছে ভগবান বিষ্ণু ছিল কুর্ম অবতারে। সেই মন্থন করার সময় যে হলাহল বিষ ওঠে, সেই হলাহল বিষ একমাত্র আমাদের বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব সেটা পান করে যখন সেই বিষের জ্বালা উনি সহ্য যখন করতে পারছেন, তখন অ্যান্টিডট হিসেবে মাতা পার্বতীর পক্ষ বেস্ট মিল্ক পান করে। তারপর থেকে ওনার জাল কেন করে। তো সেই হলাহল বিষ যখন পান করে তার একটা সুন্দর স্ট্যাচু বা সুন্দর একটা মূর্তি তৈরি করা আছে। শিব ঠাকুরের বিয়ে হয় আর যখন উনি, তো তার সাথে ওনার সাথে যারা ছিলেন সেদিন ভূত প্রেত নিয়ে উনি বিভিন্নভাবে যাচ্ছিলেন। উপর থেকে ভগবান বিষ্ণু চক্র ছাড়ছিলেন। এই ঘটনাটা পরে কিন্তু একটা এরকম ইয়ে করা হয়েছে, যখন সতী দেহত্যাগ করে সেই যজ্ঞের মধ্যে উদম্ব নৃত্য, যে তাণ্ডব নৃত্যটা করেছিলেন সতী দেবীর বডিটাকে নিয়ে, সেই বডিটাকে যতক্ষণ না চূর্ণ বিচ্ছিন্ন বা বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করছিল ততক্ষণ উনি শান্ত হন। সেই বডিটাকে খণ্ড বিচ্ছিন্ন করার জন্য ভগবান বিষ্ণু চক্র ছাড়ে বিভিন্ন জায়গায় খণ্ড বিচ্ছিন্ন করে। তো যেখানে যা খণ্ডগুলো পড়ে সেখানে এক একটা তীর্থ, তো সেরকমই এরকম একটা তীর্থ এটাও হয়েছে। প্রাচীন বটবৃক্ষ, পুরানো বটবৃক্ষ ওটা ছিল, ওটা ভেঙে যাওয়ার থেকে নতুন করে বিক্রি। চৈত্র মাসে যখন চড়ক বা বিশেষ তিথিতে এখানে বিভিন্ন সাধুরা আসে, যজ্ঞ করে। তো তার জন্য বেদি করা আছে, যজ্ঞের বেদিগুলো করা আছে, একটু পাশাপাশি দেখে নিই। তো একজন মন্দিরের পূজারীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেলেন। এনার মুখ থেকে শোনা যায় এই মন্দিরের মহিমা এবং মন্দিরের আবির্ভাব কীভাবে হলো, মন্দির কত বছরের পুরনো। তো প্রভুজি একটু বলুন, মন্দির কত বছর? মন্দিরের আবির্ভাব তো কেউ জানেন না, কেউ জানেন আবির্ভাবটা কীভাবে হলো। এই মন্দিরটা শোনা যায় 700 থেকে 800 বছর আগেকার পুরানো মন্দির। আচ্ছা। এই মন্দিরের নামে প্রচুর সম্পত্তি এখনো বর্তমান আছে। আচ্ছা। যেটা জলে রাখা হয়। আচ্ছা। পয়লা বৈশাখে চৈত্র মাসে 3য় সোমবার বাবাকে তোলা হয়, কালী শহরে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির স্নান করিয়ে আবার হাঁটতে হাঁটতে মন্দিরে নিয়ে আসা হয়। 8 গ্রাম ঘোরানো হয়। নীল পুজোর দিন এই মন্দিরে তোলা হয় পয়লা বৈশাখে। মন্দির থেকে সন্ন্যাসীরা পুকুরের জলে আবার। আচ্ছা, তাহলে এখন এক প্রেজেন্ট বাবা পুকুরে আছে? পুকুরে আছে। আচ্ছা। আর ওই যে একটা ছোট সারা বছরই আচ্ছা বিগ্রহটা ওখানে রাখা হয়, পুজো করে সবাই আসে। আচ্ছা। মাসের ওই বিশেষ সিজনটা আসে চড়কের সময়? 10-12 হাজার সাধু সন্ন্যাসী এখানে আসে। আচ্ছা। তো মেলাটা ওই সময় হয়? মেলা এখন সারা বছরই হয়, সারা বছর লোকজন আসে। আচ্ছা। কম বেশি করে। তো গর্ভগৃহে পুজো চলছে, তো এখন পণ্ডিতজি পুজোতে এখন ব্যস্ত আছেন। ওনার কাছে আমরা ইন্টারভিউটা নিচ্ছিলাম। তো আশেপাশে সাইট সিনটা একটু দেখাই, সাইট সিনে কেমন কী আছে। তো আপনারা কোথা থেকে আসছেন? নহাটা। আপনারা কি সবাই ফ্যামিলি সমেত এসেছেন? আচ্ছা। আপনারা কি প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছর না, আগের বছর এসেছি। আচ্ছা আচ্ছা। তো এখানে চৈত্র মাসের যে চড়ক হয় ওই সময় কি আপনারা আসেন? আসেন না, তাই তো? আচ্ছা। আপনারা সবাই কি কলেজ স্টুডেন্ট? আমি কলেজ স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। তো এখানে এই যে শিব ঠাকুরের মহিমা সম্পর্কে আপনারা জানেন কিছু? সেই ব্যাপারে কিছু আইডিয়া নেই, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো মন্দিরের এখানে আশেপাশে যারা পুজো দিতে আসে, তো সেই তাদের পুজো দেওয়ার জন্য এখানে অনেক রকম সাজ সরঞ্জাম করা আছে। তো এখান থেকে মন্দির কালেকশন করে নিয়ে আপনার পুজো দিতে পারেন। তো
মন্দিরটা খুবই সুন্দর দেখতে, অসাধারণ। জলেশ্বর মন্দির দান মঞ্চ। এটাও একটা প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করা যায় মন্দিরের এখানে, উপরের মন্দির। এটাও একটা গেট, ওপাশে একটা গেট আছে, এপাশে পেছনে একটা গেট আছে, চারিদিক থেকে, যাতে দর্শনার্থী বা যারা চৈত্র মাসের সিজনে যারা বাবার মাথায় জল ঢালতে আসে তাদের যাতে কোনো বাধা বিঘ্ন না হয় তার জন্য মন্দিরে বিভিন্নভাবে গেট করে দেওয়া হয়েছে, সেখানে সুস্থভাবে স্বাভাবিকভাবে যাতে যেতে পারে। তো আমরা একটু এগিয়ে যাওয়া যাক। এই পুকুরে বাবা থাকে, আর বছরের নির্দিষ্ট দিনে বাবাকে তোলা হয় এই পুকুর থেকে তুলে সন্ন্যাসীরা তুলে আবার এই মন্দিরে নিয়ে যাওয়া হয়। মন্দিরে পুজো করে আবার এই পুকুরের মধ্যে দেওয়া হয়। তো শুনেছি নাকি মন্দির থেকে তোলার পর বাবাকে হালিশহরে নিয়ে যাওয়া হয়, হালিশহরে গঙ্গাতে স্নান করিয়ে তারপরে নিয়ে আসে। তারপরে কয়েকটা গ্রাম, 7 থেকে 8টা গ্রাম বাবাকে ঘোরানো হয়, ঘুরিয়ে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করে। তো লোকেশান খুবই ভালো, নেক্সট টাইম যখন ওকেশন পারপাস তখন আসা যাবে। নন্দী মহারাজের ছবি। এখন আমরা এগিয়ে যাই, আর একটা গেট, লেখা আছে জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। খুব সুন্দর কোটেশন, দর্শনার্থীরা উপরে যেতে পারে। আশেপাশে বিভিন্ন স্টল। বিভিন্ন গিফটের দোকান বসে আছে, ভ্যারাইটিস, সুন্দর সুন্দর বেবি ডল। মেলার প্রিপারেশন করছে সবাই, প্রচুর ভিড় হয় এই মাঠে। ঠিক চড়কের সময় আসার চেষ্টা করব নেক্সট টাইম। মন্দিরের আরেকটা সাইড থেকে চূড়াটা খুব সুন্দর লাগছে। বছরে বিশেষ সময় প্রচুর ভিড় হয়, এবং এই যে গোলপোস্ট মতো করে রাখা আছে, যারা গঙ্গার থেকে স্নান করে আসেন তো তারা বাঁক রাখা হয়। মন্দির এখন বন্ধ, 2:15 বাজে, মন্দির এখন বন্ধ, কিন্তু লোকাল রেসিডেন্ট যারা আছে বা যারা দূর থেকে আসে তাদের এখনও ভিড় কমেনি। তারা সবসময় এখানে গরমকালের সিজন, সবাই একটু বেড়ু করতে আসে। খুব সুন্দর জায়গাটা, ভালো লাগলো, খুব মনোরম। বিভিন্ন দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন। তাহলে এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ির দিকে আমরা যাওয়া শুরু করলাম। তো আজকের সকালবেলা বলছিলাম না যে কোন দিকে যাব, রাস্তায় বেরিয়ে যাওয়ার তো কোনো মন্তব্য করিনি। তো রাস্তায় যেতে যেতে স্থির করলাম চলুন আজকে জলেশ্বরে যাওয়া যায়। এই জলেশ্বরে যেখানে আমাদের বৈষ্ণব শ্রেষ্ঠ শিব আছেন, সেখানে তেনার সাথে একটু সাক্ষাৎ করে আসি। তো দর্শন পেলাম তেনার, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই আজকের জার্নি আমার সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণা, হরে হর মহাদেব।